যদি তুমি সাথী হয়ে থাকো তাহলে তুমি বলতে পারবে ওই কাগজগুলো কোথায়। চুপ করে আছো কেন? কথার উত্তর দাও। আমার মাথার মধ্যে কিরকম তুই ওকে ধরলি কেন? হ্যাঁ, ধরলি কিসের জন্য? জেঠিমা তুমি কিন্তু মুখ খুলবে না, নইলে আমিও মুখ খুলবো যে ওই রাখি মদন নখন আমি আসল। তাহলে তুই বলছিস না কেন? বলে দে, তাহলে তো তোর সুবিধাই হবে। না, কেন? কোনো নকল মার সামনে আসল ছেলেছে যে কোনো লাভ নেই। বন্ধন? হ্যাঁ, ঢুকে যখন পড়েছি সবার মুখোশ খুলে দিয়ে যাব। তোমার মুখোশ খুলে দিয়ে যাব আমি জেঠিমা। আর ইনি যদি নকল হয় তাহলে এনারও মুখোশ আমি খুলে দিয়ে যাব। আর মুখোশ খুলবো ওই দময়ন্তী সিনহা আর সঞ্জয় সিনহা, সবার মুখোশ খুলবো আমি, সবার মুখোশ। সে তো খুলবি, কিন্তু এই মেয়ে তো চাল দিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করলো রে। অ্যাকাউন্টের খবর আর কাগজপত্রগুলো কোথায় আছে যদি সত্যি বলতে না পারে, তাহলে এটা তো আমি কোর্টে তুলবো। এক্ষুনি উকিল বাবুকে একটা ফোন করি। হ্যালো, কি বলছিস তুই? চুরি হয়ে গেছে? বাড়িতে চুরি হয়ে গেছে? উত্তরা সাথের ছবি, কাগজপত্র সবকিছু চুরি হয়ে গেছে? বাড়িতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বন্ধন, তোর কি হয়েছিল? কি হয়েছিল তোর? কিরে, এই তুই এইভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলি কেন? কিরে, কিরে বল কি হয়েছিল? চিন্তা করিস না, কেউ নেই। আমি ওদের থ্রেট করেছি, ওদের কোর্টের ভয় দেখিয়েছি। আমি বলেছি যে তুই কোর্টের অর্ডার নিয়ে এই বাড়িতে আছিস, সুতরাং তোর ওপর যদি কোনো রকম ওরা মেন্টাল টর্চার করে তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। নেক্সট টাইম আমি একেবারে থানায় ডায়েরি করে তবে কোর্টে মুভ করব। সুতরাং তোকে আর ওরা কোনো রকম জ্বালাবে বলে আমার মনে হয় না। কিন্তু কি হয়েছিল সেটা বলবি তো? কিরে বল, কি হয়েছিল? মাথাটা একটু ঘুরে গেছিল। কেন হঠাৎ মাথা ঘুরে গেছিল কেন? বলছি, আসলে স্বাতী চ্যাটার্জি আর কুমারেশ চ্যাটার্জি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে দুজনে মিলে অনেক টাকা রেখেছিল, আর সেটা নাকি মৃত্যুর আগেই দুজনে রেখে গিয়েছিল। আর সেই অ্যাকাউন্টের কাগজপত্র কোথায় সেটা কুমারেশ চ্যাটার্জি আর স্বাতী চ্যাটার্জি জানে। তাই আমাকে অমরেশদা জিজ্ঞেস করছিলেন যদি সত্যি আমি স্বাতী চ্যাটার্জি হই তাহলে আমি জানবো যে এই কাগজপত্রগুলো কোথায় আছে। তুই বলতে পারিসনি? কিরে তুই বলতে পারিসনি? কি করে বলবো? কেন? তুই তো সবই জানিস। তোর যা কেমন চা খায়, তুই নিজে অর্ধেক পান খেয়ে তবে অর্ধেক পান তোর যাকে খাওয়াতি, স্বাতী চ্যাটার্জির কিসে কিসে অ্যালার্জি, এই সব কিছু তো তুই জানিস। আর এটা জানিস না কেন? ইভেন তুই তো এটাও জানিস যে পাহাড়ি রাস্তায় কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সব কিছু তুই জানিস। আর এটা জানিস না কেন? বল কেন এটা জানিস না? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো উত্তরা। না না, মাঝে মাঝে তো আমার ভীষণ সন্দেহ হয় যে তুই হয়তো সত্যিকারের সাথী। হ্যাঁ হ্যাঁ, তুই সত্যিকারের সাথী। তুই আমার সাথে খেলছিস, তোর দাদার সাথে খেলছিস। মাঝখানে অনেকগুলো বছর তোর সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না,
তোর টিকিটিও আমরা দেখিনি। তোকে বারবার আমরা জিজ্ঞেস করেছি যে এতগুলো বছর তুই কোথায় ছিলি, কিন্তু তুই কোনো উত্তর দিসনি। তোর এই ফিরে আসা, আমাদের সঙ্গে যোগাযোগ হওয়া হঠাৎ করে হয়ে যায়, আর তারপর থেকেই তোর দাদা প্ল্যান শুরু করে, এই পুরো স্কিমটা সাজায়। এখন আমরা যত আমাদের লক্ষ্যের দিকে পৌঁছচ্ছি, এই এই এত টাকা আমাদের হাতের মুঠোয় আসতে চলেছে, এই পুরো প্রপার্টিটা আমাদের একেবারে হাতের মুঠোয় আসতে চলেছে, তত আমার কেন জানি না বারবার সন্দেহ হচ্ছে যে তুই সত্যিকারের সাথে নস তো। এই বল, তুই সত্যিকারের সাথে নস তো? কিরে বল। কি হলো? কেমন হয় বৌদি যদি সত্যি আমি সাথী চ্যাটার্জি হই? মজা করছিস আমার সঙ্গে? মজা করছিস? একদম মজা করবি না বলে রাখলাম, আমার সাথে একদম মজা করবি না। মজা করলে এর ফল কিন্তু ভালো হবে না। তুই জানিস না? না বল, তুই জানিস না ওই টাকাগুলো কোথায় আছে? কি রে বল। আসতে পারি মা জননী? এই কি ব্যাপার? হ্যাঁ, তুমি এই পর্যন্ত ওকে ফলো করেছো? বহুত ছিয়ানা ছেলে তো। আপনাকে কি করে দেবো? চা করে দেবো, নাকি কিছু ভেজে দেবো, নাকি নুডলস খাবেন আপনি? চাকর বাকর ক্লাস হতে এসেছে আবার বন্ধন চ্যাটার্জি। আমার কিছু লাগবে না এখন, তুমি যাও এখান থেকে। কি হলো, যাও। কোর্টে কিন্তু বলেছে শুধুমাত্র এই ভদ্র মহিলা আর রাখি বন্ধন যারা আছে তারাই এই বাড়িতে থাকতে পারবে, বাইরের লোকজন নয়। এই তোমার এত বড় সাহস? হ্যাঁ, বাইরের লোকজন নয়। আপনার কথা বলা হয়ে গেলে আপনি চলে যেতে পারেন। এত বড় স্পর্ধা তোমার? নমস্কার আপনার চলে যাওয়ার জন্য। কি তুমি আমাকে কোর্ট দেখাচ্ছ? দেখ দেখ, একটা উচ্চিংড়ে ছেলে এখনো নাক টিপলে দুধ বেরোবে, আমাকে নাকি কোর্ট দেখাচ্ছে। আগে মাফ করবেন, ছোটবেলা থেকে যা লাথি ঝাঁটা খেয়ে বড় হয়েছি না, এখন নাক টিপলে দুধ বেরোবে না, বরং এখন নাক টিপলে চোখের জল গড়াবে।